প্রেমিকের সাথে মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়েছে প্রেমিকার। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী জেলায়। গতকাল রাতে পটুয়াখালীর শাখারিয়া বাস স্ট্যান্ড এলাকায় ঘুরতে গিয়ে প্রেমিকের মোটরসাইকেল থেকে পড়ে যান শেফা আক্তার নামে ২০ বছর বয়সী এক নারী। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসেন প্রেমিক টিটু, কিন্তু বাঁচানো যায়নি প্রেমিকা শেফা আক্তারকে। মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার রুমমেট আর হয়েছে ও সন্ধ্যার আগে বের হয়েছে, বললে বের হয়েছে যে ও হোস্টেলে তামান্নার সাথে দেখা করতে যায়, এইটাই বলে বের হয়েছে। আর আমরা তো ডিউটি করে গেছি, অনেকেই ক্লান্ত ছিলাম, সবাই ঘুমাইছি বিকালে, তারপর আর বলতে পারি না ওইভাবে। আসলে এই ছেলের সাথে ও কিভাবে গেল? আমি জানি না, ওই ছেলেরা চিনিও না, কখনো দেখিও না, আর আমরা চিনিও না, সোজা কথা। কারণ ও সন্ধ্যার সময় বের হয়েছে একটা বইলা, এখন যদি নিজের রুমমেটই বের হয়েছে যে ওর রুমমেটের সাথে দেখা করতে যায়, পরে যদি ও মনে করেন এরকম একটা মৃত্যুর সংবাদ শোনে রুমমেটের, তখন তো মানুষ এমনি অনেক কিছু করে আর কি। 12 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে তানভীর মেটালি প্রথম বাংলাদেশে। এ বিষয়ে নিহতের স্বজন ও বান্ধবীদের সাথে কথা বলে জানা যায় শেফা আক্তার পটুয়াখালীর গাজী মনিবুর রহমান নার্সিং কলেজে পড়াশোনা করতেন। লেখাপড়ার সুবাদে বান্ধবীদের সাথে পটুয়াখালী শহরেই বাসা ভাড়া নিয়ে ব্যাচেলর থাকতেন তিনি। গতকাল সন্ধ্যায় অপর এক বান্ধবীর সাথে দেখা করতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন নিহত শেফা আক্তার। আমাদের কিছু বইলা বের হয় নাই, আর আমরা সবাই ডিউটি করে গেছি, তো ও সকালে ডিউটি করে গেছে মেল সার্জারিতে। যাওয়ার পরে আমি সকালে তাড়াতাড়ি এসে পড়ছি, যাই আমার অসুস্থ ছিলাম, এই জন্য খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি। সন্ধ্যার পর যখন ঘুম ভাঙছে ওরে পাই নাই, জিজ্ঞেস করছি যে কোথায় গেছে, বলছে যে সন্ধ্যার একটু আগে বের হয়েছে, ওর হোস্টেলে একটা বান্ধবী ছিল, আগে যে হোস্টেলে যে বান্ধবীর সাথে রুমে থাকতো ওর সাথে দেখা করতে গেছে, হোস্টেলে গেছে ওই নাকি ওর সাথে দেখা করতে, তারপর থেকে আর কোনো খবর নাই। এই ছেলেরা আমরা এর আগে কখনো দেখি নাই, আর ওর মুখে আমরা এই সম্পর্কে কিছু শুনিও নাই। কিছু আর এটা 10টার দিকে একবার কল দিয়েছে, আড্ডি তো বললাম কথা গো। আমি কই বাবা পরে আমি কলেজে কাজ করি, তোমার পরে পৌঁছ দেবো। এবার বেরোয় গেছি, বাসায় গেছি 4:30টার দিকে, আবার আর মনে নাই, নামাজ পড়ে নামাজ পড়ছি, এর মধ্যে আফাই ফোন দিয়েছে, কয় সে বাবা অ্যাক্সিডেন্ট করছে, তুই হাসপাতালে যা। আইয়ে দেখি যে হাসপাতালে এনে শোয়া বেডে, আমি হাত দিয়ে দেখি না আর চলে না, আমার মায় না। এরপর আমি আর কিছু কইতে পারি, কিন্তু ওই লোকের সাথে কথা বলছি যে আর ওই বাইকে লইয়েছি, ওনার কথা আমি মিল পাই নাই। উনি একবার কয় পাইছি গাজী মনিবুর রহমানের পর, আর একবার কয় পটুয়াখালী, এই জন্য ওনার লাগে আমি ওনার কথা মেলে না। এই ঘটনায় প্রেমিক মোহাম্মদ হাসনাত টিটুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে। জানা গেছে প্রেমিক মোহাম্মদ হাসনাত টিটু বর্তমানে মির্জাগঞ্জ উপজেলার আমরাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব পদে নিয়োজিত আছেন। সে কয়েক বছর আগে বিবাহ করেছেন, বর্তমানে তার একটি সন্তান রয়েছে। মারা গিয়েছে। এই মেয়ের সাথে কি আসলে আপনার কোনো ধরনের সম্পর্ক আছে কিনা সেটা একটু ক্লিয়ার করেন। না, সম্পর্ক ওইরকম সম্পর্ক। তাইলে কিভাবে এই মেয়েটাকে আপনি রাস্তায় পেয়েছেন বা ওখান থেকে আসলে আপনি সহযোগিতা করতেন? জি, আমি মোটরসাইকেলে যাইতেছিলাম, ও এখানে মানে পড়া ছিল, ওরে নিয়ে পরে আমি অ্যাম্বুলেন্স খবর দিয়ে এখান থেকে নিয়ে এখানে নিয়ে এসেছি। এটা কি আপনি কি আপনার নিজস্ব চিন্তা ভাবনা থেকে করছেন যে একজন মানুষ মানবিক কারণে করেছেন, না আপনার সাথে কোনো ধরনের তার সাথে কোনো সম্পর্ক ছিল? সম্পর্ক না, আমি মানবিক কারণে আমি এখানে নিয়ে আসছি। ভাই আপনি কি এটা কোন তো? ভাই আমি নতুন চাকরি করি, আপনি ওর সাথে আমি তো আসতেছিলাম, ওরে দেখছি, ওরে গাজী মনিবুরের সামনে থেকে ওইখানে ও গেছে কীরকম পরে আর ওখান থেকে নিয়ে আসছি, তাই পড়িয়ে গেছে রাস্তায় পড়া। আমি তো রাস্তায় পড়া নিয়ে আসছি এখানে, আমি তো অ্যাম্বুলেন্স খবর দিয়ে পরে এখানে নিয়ে আসছি। এতটুকু সময়ের মধ্যে একদম আপনার কি হয়? আমার বোনের মেয়ে, আমি ওইখানে, ওর সমস্যা হলে দুপুরে আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, কথা আমি তো যেই যে অবস্থা মানে ভালো না, এইবারে এক বাসায় নিয়ে গেছি, একটা ওইখান থেকে একটা বাসায় নিয়ে গেছিলাম। কোন বাসায় নিয়েছিল? ওখানে রাস্তার পাশে একটা বাসায় নিয়ে গেছিলাম। ওই যে গাজীপুর সামনে আরো পাটুকলি, ওইখানে পাটুকলির আগে। আচ্ছা, আপনি কোন গাজীপুরের সামনে ওদিকে আর কি, পাটুকলির আগে স্টেশন দিয়ে এরকম ভিতরে, আমি বাড়ির ভিতরে ঢুকেছি, পরে সেখান থেকে অ্যাম্বুলেন্স খবর দিয়ে গাজীপুরের সামনে আবার কান পাটুকলি আমি কিন্তু শোনেন, আমি এখান থেকে যাই মানে পটুয়াখালীর ওদিক থেকে গেছি, আসতেছিলাম, আসার পথে ওই স্টেশনটা আমি নামটা সঠিক বলতে পারবো না, কোন জায়গা আমি চিনি না, যা শুনছি যে পাটুখালি বলে, পাটুখালির আগে ওখানে পড়ে গেছেন, দেখি যে রাস্তার মধ্যে পড়া, পরে আমি ওখান থেকে নিয়ে আসছি।
আপনি প্রথম বললেন না যে আপনার বাইক থেকে পড়ছে? আমার বাইক থেকে পড়ছে। প্রথমে এটাই বললেন, দেখলাম জানি। না, এরা বলতেছে যে আমার বাইক থেকে পড়ছে। আমার বাইকে করে তো সহযোগিতা করার জন্য ওখানে নিয়ে আসছে। আমি শুনে নাই, আমার মনে হলো কে জানি বললো যে আপনার বাইক থেকে পড়ছে। না, এটা শিওর না, আমি হয়তো ওনাদের রেকর্ডিং থাকতে পারে। আপনি তো দুইটা মানুষকে ডাক দেবেন আপনারা তো ভাই প্রথম রেকর্ড করছেন আপনারা? শোনেন, আপনার না না না, থাকতে পারে, বাইক আমি তো এটা শুনছি আমার যে বাইক আপনার থেকে পড়ছে। না, আমার বাইক থেকে পড়বে কিভাবে? আমার বাইক তো থামানো ছিল ভাই, না না, এটা রাস্তার পাশে। আমি আর ওখান থেকে ধরছি, আমি আর ওখান থেকে ধরছি, আর কেউ ছিল না? কেউ ছিল না, আমি একা। আপনি তো ওরে ধরার আগে দুইটা মানুষকে ডাক দেবেন। আমি সব মানুষ খবর দিছি, হ্যাঁ হসপিটাল নিয়ে কিভাবে আসছে। ওই না হসপিটালটা সামনে, ওই কলেজটা সামনে। আমার কলেজ তো কলেজ কোন জায়গায় আর কোন জায়গায়? কলেজ গাজীমুজিপুর কলেজ এখানে না। আমার মাথায় কাজ করে না, ওদিকে দেখ না, ও এদিকে আসতে পারে, তো ওদিকে যাবার কোনো প্রশ্নই আসে না। ওইখান থেকে আমি তাই এখানে নিয়ে এসেছি ধরিয়া, রাস্তার মধ্যে সে দিয়ে পড়ে। তারপরে আমার গাড়ি, এরা আবার ভাবছে যে আমার গাড়িতে। এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।